নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি একদম ট্র্যাডিশনালভাবে নারকোল আর গুড়ের পুর দিয়ে পাটিসাপটা পিঠে। আমি এখানে 1.5টা নারকোল নিয়ে নিয়েছি, নারকোলটাকে ভালো করে কুড়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 350 গ্রাম মতন খেজুরের গুড়। গুড়টাকে একটু ভেঙে নিয়েছি। এবার আমি গুড় আর নারকোলটাকে একটা বাটির মধ্যে নিয়ে ভালো করে একটু মিক্সড করে নেব, মেখে নেব। যে বড় ডালাগুলো আছে সেগুলোকেও ভেঙে নেব। মাখা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গরম করে এই গুড় আর নারকেলের মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি পুর বানিয়ে নেব। এইভাবে আমি এটাকে খুব ভালো করে নেড়ে, প্রথমে একটু জল জল হয়ে যাবে, গুড়টা গলে যাবে যখন, তারপরে যখন গুড়টা একটু জমে আসবে, স্টিকি হয়ে যাবে, তখন মনে করতে হবে যে পুরটা রেডি হয়ে গেছে। দেখুন এখন গুড়টা গলে গেছে। এবার আরও একটু নেড়ে নেব আমি। এবার গুড়টা শুকিয়ে গেছে, মানে পুরটা রেডি হয়ে গেছে। খুব বেশি শক্ত করলেও হবে না, একটু নরমই রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হলে জমে যায়। এভাবে পুরটা রেডি করে নিলাম। এবার আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম, আরও হাফ কাপ নিলাম, মানে 1.5 কাপ চালের গুঁড়ো, আর হাফ কাপ নিলাম ময়দা। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি 2.5 টেবিল স্পুন চিনি। এখানে যার যেরকম মিষ্টিটা পছন্দ সেই অনুযায়ী মিষ্টি চিনিটা নেবেন। এবার সব কিছু একটু মিক্সড করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 5 কাপ দুধ দিয়েছি এবং দুধটাকে স্টেপ বাই স্টেপে দিয়েছি। প্রথমে 2 কাপ দিয়ে সমস্ত কিছুকে মিক্সড করে নিয়েছি। তারপরে আবারও আমি অল্প অল্প করে 1 কাপ করে দুধ মিশিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এটা একদম স্মুথ করে নিতে হবে, যাতে কোনো ডেলা না থাকে। এইভাবে খুব ভালো করে মিক্সড করে একটু সময় নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দেব, যাতে এর ভিতরে দেওয়া চিনিটা গলে যায়। এবার তারপরে আমি এটাকে আবারও একটু ভালো করে মিক্সড করে নেব, উপর নিচ করে হাতা দিয়ে। দেখুন ঘন হয়ে গেছে ব্যাটারটা একদম। এবার আমি গ্যাসে একটা তাওয়া চাপিয়ে, ননস্টিক তাওয়া, সেটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটা বেগুনের মুখ দিয়ে আমি এখানে তেলটা ব্রাশ করে নিলাম। এবার আমি এর মধ্যে হাতায় করে একটু লিকুইডটা তুলে 1 হাতা আর আরেকটু দিয়ে দিয়েছি। এখানে আমি অল্প করে 1.5 হাতা মতন করে দিয়ে নিচ্ছি। নিয়ে এই লিকুইডটাকে প্রথমে স্প্রেড করে নেব একটু পাতলা করে, এদিক ওদিক করে প্যানটাকে এইভাবে একটু ঘুরিয়ে নেব, যাতে লিকুইডটা চারদিকে ছড়িয়ে যায়। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম নারকোল আর গুড়ের, সেই পুরটা কিছুটা নিয়ে নেব, নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটু লম্বাটে শেপ করে নেব। তারপরে এর একটা সাইডে আমি এই পুরটাকে এইভাবে দিয়ে নেব। এবার 2 হাতের সাহায্যে হালকা করে এবার ফোল্ড করে নেব। প্রথমে একটু আঙুল দিয়ে চেপে নেব, তাতে এটা খুলবে না। তারপরে আস্তে আস্তে আমি এটাকে ফোল্ড করে নেব। এইভাবেই রেডি হয়ে যাবে পাটিসাপটা পিঠে। আপনারাও অনেকেই জানেন এটা বানাতে, তবুও যারা নতুন তাদের জন্য বলছি, এইভাবে বানিয়ে নেবেন। একদম ট্র্যাডিশনাল পাটিসাপটা পিঠে। আশা করি সবাই খুব ভালো খাবে। নমস্কার।